কটা হাদিস বললাম? প্রথম হাদিস বুখারী শরীফের। হাদিসটা কি? মায়েশাকে জিজ্ঞাসা করা হলো নবী পাকের নামাজ রমজান মাসে কেমন ছিল। তো আমার আপনার নবী আলাইহিস সালাম বলতেছেন রমজানের বাইরে নবী মুস্তাফা 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে বুঝা গেল রমজান মাসে তারাবি হলো 8 রাকাত। এখন আপনাকে বলি বাবা, সহিহ মুসলিমের মধ্যে আছে নবী পাক রাতে পড়তেন 12 রাকাত। তো 11 রাকাতের বেশি পড়তেন না, তো 12 রাকাত কি করে হলো? কথা বুঝতে পারছেন? আবার ওই বুখারীতে 13 রাকাতের কথাও আছে, 15 রাকাতের কথাও আছে। এইজন্য ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারী বুখারী শরীফের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যার কিতাব লিখতেছেন নাসাবা বাযুহুম ইল্লাল ইসতিরাব। এই হাদিসের মধ্যে ইসতিরাব রয়েছেন, আন্না তাহাজ্জুদা, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। আহলে হাদিসের ইমাম যার নাম হচ্ছে সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব আউনুল বারীর মধ্যে লিখেছেন এই হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস, তারাবির হাদিস না। আর তারাবি আলাদা নামাজ, তাহাজ্জুদ আলাদা নামাজ। ইমাম ইবনে কুদামা আল মুকনি কিতাবের মধ্যে লিখেছেন কোন ব্যক্তি যদি তারাবির নামাজ পড়ে তাহাজ্জুদ পড়তে চায়, বেতরকে হাতে রাখবে, আগে তাহাজ্জুদ পড়বে শেষ রাত্রে, তারপরে বেতর পড়বে। এই জন্য তিনার নিকটে তারাবির নামাজ আলাদা, তাহাজ্জুদের নামাজ হচ্ছে আলাদা। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া উলমায়ে আহলে হাদিসে লেখা আছে তারাবির নামাজ আলাদা, তাহাজ্জুদের নামাজ আলাদা। তাদেরই 8-10টা কিতাব, আমার কাছে তাদের শত শত কিতাব আছে, তাদের 8-10টা কিতাবে লেখা আছে তারাবির নামাজ হলো প্রথম রাতে পড়তে হবে, তাহাজ্জুদ হলো শেষ রাতে পড়তে হবে। তার জন্য কেউ যদি তারাবি পড়ে তারপরে তাহাজ্জুদ সাকিত হয়ে যাবে না, খারিজ হয়ে যাবে না। তাহাজ্জুদ যদি পড়তে চায় শেষ রাতে তাহাজ্জুদও পড়বে, জোরে বল সুবহানাল্লাহ। তো তারাবির নামাজ আলাদা, তাহাজ্জুদের নামাজ আলাদা। এখানে একটা কথা বলি, বুখারীতে মায়েশা কি বলছেন? রমজানের বাইরে নবী 11 রাকাতের বেশি পড়তেন না। এই বুদ্ধিমান মানুষ আপনাদেরকে বলতে চায় রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, এর অর্থ হচ্ছে নবী 12 মাস 11 রাকাত পড়তেন। তো এরা শুধু রমজানে কেন পড়ে? রমজানের বাইরেও তো হাদিসে শব্দ আছে, তো বাইরেটা কেন ছেড়ে দেয়? তাহলে এখানে বুঝতে হবে যে নিজের মন মতন একটুলে একটুকে বাদ দিয়ে দেয়। এটা হাদিস মানা হলো না, এটা হলো হাদিসের সাথে চুরি করা, ছেঁচড়ামু করা, জালিয়াতি করা। এই হাদিস দিয়ে তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করা মানে নিজের কপালে নিজের জুতা মারা। 12 মাস নবী 11 রাকাত পড়তেন, তুমি যদি এটা দিয়ে তারাবি প্রমাণ করো তো 12 মাস পড়ো। এক মাসে জামাত করছে আর 11 মাস করো না কেন? 12 মাস পড়ো। এই জন্য এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। এই বুখারীর ব্যাখ্যার কিতাবের মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে। দ্বিতীয় নাম্বার তাদের দলিল হচ্ছে সহিহ ইবনে হিব্বান, দয়ার নবী মুস্তাফা রমজান মাসে সাহাবীদেরকে নিয়ে 8 রাকাত তারাবি পড়েছেন। এই হাদিসটা টানাটান জয়ীফ। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে নবী পাক 20 রাকাত তারাবি 3 দিন পড়িয়েছেন। তারপরে আপনার সহিহ ইবনে হিব্বানে, সহিহ ইবনে খুজাইমাতে নবী পাক 3 দিন পর্যন্ত 8 রাকাত তারাবি পড়িয়েছেন। সাহাবীরাও নবী পাকের পিছে দাঁড়িয়ে গেছেন। এই দুটোই হাদিস হচ্ছে জয়ীফ। এই জন্য আহলে হাদিসদের ইমাম কাজী শওকানি নাইনুল আওতার কিতাবের মধ্যে লিখেছেন নবী পাক আলাইহিস সালাম থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। নবী থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। হযরত ওমর ফারুকের জামানাতে 20 রাকাত তারাবির প্রতি সমস্ত সাহাবী একমত হয়ে গেছে। কয় মত হয়েছে জোরে বলেন? একমত হয়েছে। একটি হাদিস আপনাকে আমি সহিহ সনদে শুনিয়ে দিচ্ছি, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে, যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামানাতে সাহাবী এবং তাবেঈনদেরকে 20 রাকাত তারাবির প্রতি একত্রিত করেছিলেন। কত রাকাত বললাম বাবা? 20 রাকাত তারাবির প্রতি একত্রিত করেছিলেন। ইমাম মাকদেসি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আহাদিসুল মুখতারার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়ে এসেছেন হযরত উমর ফারুক 20 রাকাত তারাবির হুকুম করেছিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম বাইহাকি সুনানুল কুবরা লিল বাইহাকিতে হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটিকে ইমাম নববী সহিহ বলেছেন, ইমাম মানাবী সহিহ বলেছেন, ইমাম নিবাবী সহিহ বলেছেন, ইমাম মুল্লা আলী কারি সহিহ বলেছেন, শত শত ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা উমর ফারুকের জামানাতে 20 রাকাত তারাবি পড়তাম। কত রাকাত পড়তাম বাবা? এখানে একটা মাসলা ভালো করে শুনেন। কিছু লোক বলতে চাই উমর ফারুক 11 রাকাতের হুকুম করেছিলেন। এই যে 11 রাকাতের হাদিস মুওয়াত্তা ইমামে মালিকের মধ্যে রয়েছেন, যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন যে 11 রাকাতের হুকুম করেছিলেন
উনি নিজেই রুজু করেছেন যে না 11 রাকাত নয় 20 রাকাতের হুকুম করেছেন। তো যিনি 11 রাকাতের কথা বলেছেন উনি নিজেই রুজু করে আল ফাওয়াইদ কিতাবে সহিহ হাদিস 21 রাকাত 20 রাকাত তারাবির কথা বলেছেন। তাহলে যেই ব্যক্তি বর্ণনা করে নিজেই রুজু করে নিয়েছেন, ওটা থেকে উড্ডল করে নিয়েছেন, তওবা করে নিয়েছেন, আর তিনি নিজেই বলেছেন 20 রাকাতের হুকুম করেছিলেন, তাহলে তিনি যেটা ভুল করে 11 রাকাতের কথা বলেছিলেন ওটার প্রতি কেউ যদি আমল করে তো ভুল হবে না ঠিক হবে বাবা? কথা বলেন। 11 রাকাতের হাদিস এটা বর্ণনাকারী ভুল করে বলেছে, আর 20 রাকাতেরটা এটাই বর্ণনাকারী বিশুদ্ধভাবে বলেছেন। একটু জোরে বলতে হবে সুবহান। এই জন্য পৃথিবীর মুসলমান হানাফি, শাফি, মালিকি চারো মাযহাবে 20 রাকাত তারাবিটাই হচ্ছে সুন্নাত। আর ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আসকার কিতাবে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আহিয়া উলুমুদ্দিনের মধ্যে লিখতেছেন আন্না সালাতাত তারাবিহে সুন্নাতুন বিইত্তিফাকিল উলামাই ওয়া হিয়া 20 রাকাতান। 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাত। এই বিষয়ে প্রত্যেক উলামায়ে কেরাম একমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে বাবা? এই মূর্খ যারা 8 রাকাত বলে, খুব যদি শখ থাকে মুনাজারা করার, তা আমাদের সাথে বসবে, আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব 11 রাকাত তারাবি পড়া গ্রহণযোগ্য নয়, 20 রাকাত তারাবিটাই হচ্ছে সিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা আপনাকে বলি বাবা, নামাজে আপনি হাত কোথায় বাঁধবেন? আমরা ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে হাত বানি, ঠিক না বেঠিক? বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছেন, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডান হাতকে জেরার উপরে রাখতেন। এখান থেকে এখানকে বলা হয় জেরা, কথা বুঝতে পারছেন? পুরোটাকে কি বলা হয়? জেরা। আর হাত বলা হয় এখান থেকে এখানকে। আল্লাহ পাক হুকুম করেছেন চোরের হাত কাটো, এখান থেকে কাটতে হবে না এখান থেকে, জি না এখান থেকে কাটতে হবে। যখন শুধু ইয়াদ শব্দ ব্যবহার হবে হাত এখানটাকে বুঝাবে, তাহলে নবী মুস্তাফা নিজের হাতকে ডান হাতের জেরাতে রাখলেন, পুরোটা হচ্ছে জেরা। এখানে রাখলেন না এখানে রাখলেন, এখানে রাখলেন, এটা কিন্তু স্পষ্ট নয়। তাই কোনো ব্যক্তি যদি বলে যে এইভাবে রাখলেন, এটা হচ্ছে মূর্খামু, এটা তো জেরা হয়ে গেল, তাহলে হাদিসে জেরার প্রতি জেরা আসতো, কিন্তু হাত এসছেন এইটুকু নবী পাক রেখেছেন, আর যদি এইটুকুকে রাখা হয় তাহলে এত দূরে রাখা হচ্ছে। নাসাই শরীফের মধ্যে স্পষ্ট হয়ে গেছেন, দয়ার নবী মুস্তাফা ডান হাতকে নিজের রুস্কের উপরে রাখলে, রুস্ক কাকে বলা হয়? এই দুই হাতের দুই জায়গার মাঝে যে জোট আছে কবজি, এই কবজিকে রুস্ক বলা হয়। নবী রুস্কে হাত রেখেছেন, এখানে হাত রেখে ছাড়বেন, নাভির নিচে চলে আসবেন, কোনই মতে এইভাবে বুকের উপরে আসবে না। এই জন্য পৃথিবীর মুসলমান মুসান্নাফে ইবনে আবি শাইবাতে ইমাম ইবনে আবি শাইবা একবারে বিশুদ্ধ সনদে হাদিস এনেছেন, যে হাদিসকে ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সুনানে সহিহ বলেছেন, যে হাদিসকে লামাযহাবিদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজি কিতাবে সহিহ বলেছেন। ওয়াইল ইবনে হুজুর বলতেছেন, ইয়াদা ও ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। দয়ার নবী মুস্তাফাকে নামাজে দেখলাম ডান হাতকে বাম হাতে রেখে তাহতা সুররা নাভির নিচে রেখেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী পাক কোথায় হাত বেঁধেছেন? নাভির নিচে। ইমাম ইবনে আব্দুল বার আত-তামহিদ কিতাবে হাদিস নিয়ে এসেছেন, হযরতে আলী বলছেন ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতে হবে। ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে, যিনি ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, স্পষ্ট ভাষাতে বলেছেন কার ব্যাপারে? হযরতে মিজলাদ ইব্রাহিম নাখঈ, ইনাদের থেকে বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন, যিনারা ছিলেন তাবি। ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতে হবে। নবী পাক থেকে সহিহ সনদে বর্ণিত নাভির নিচে হাত বাঁধতেন। আলী থেকে সহিহ সনদে বর্ণিত নাভির নিচে হাত বাঁধতেন। তাবি থেকে সহিহ সনদে বর্ণিত নাভির নিচে হাত বাঁধতে হবে। নাভির নিচে হাত বাঁধা নবীর সুন্নাত, সাহাবার সুন্নাত এবং তাবেঈদের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবীও বেঁধেছেন। এবার আপনাকে একটা কথা বলি বাবা, যারা বুকের উপরে হাত বাঁধে তাদেরও কয়েকটা পুঁজি আছে, বিনা পুঁজির ব্যবসা নয়। পুঁজিটা কি আছে? সহিহ ইবনে খুজাইমার একটি হাদিস, ওয়াইল ইবনে হুজুর বলছেন নবী বুকে হাত বেঁধেছেন। আবু দাউদের হাদিস, তাউস বলতেছেন নবী বুকে হাত বেঁধেছেন। আলা সাদরিহি বুকে হাত বেঁধেছেন। তবে আপনাকে একটা কথা বলি, হাদিস যদি কিতাবে থাকে, সেই হাদিসকে যদি মুহাদ্দিসিন কিরাম গ্রহণ না করে থাকে, সেই হাদিসের প্রতি আমল করা যাবে না। যে হাদিসের প্রতি উলামায়ে কিরাম যুগ যুগ থেকে আমল করেনি, হাদিসটিকে গ্রহণ করেনি,
ওই হাদিসে আমল করা যাবে না যে হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম ফুকাহায়ে কেরাম গ্রহণ করে তার প্রতি আমল করেছেন, ওই হাদিসে আমল করতে হবে। এটাও একটা উসুল, এটা একটা নিয়ম। আমি আপনাকে বলতে চাই, আবু দাউদের হাদিস, সহিহ ইবনে খুজাইমার হাদিস দিয়ে বুকের উপরে হাত বাঁধতে হবে, পৃথিবীর কোন একজন ইমাম থেকে কোন একটাও গ্রহণযোগ্য মত কেউ দেখাতে পারে না। যদি আবু দাউদের হাদিস গ্রহণযোগ্য হতো, সহিহ ইবনে খুজাইমার হাদিস গ্রহণযোগ্য হতো, বলেন পৃথিবীর মুসলমান কোন না কোন ইমাম তো বুকের উপরে হাত বাঁধার কথা বলতেন। পৃথিবীর কোন ইমাম বলেননি। শুধু ইমাম শাফি থেকে একটা কল পাওয়া যায় বুকে হাত বাঁধার, তো ইমাম নববী নিজেই বলতেছেন শাফি মাযহাবের, তিনি বলছেন এটা আমাদের নিকটে গ্রহণযোগ্য কল নয়। কি উত্তর? এটা বলতে তিনাদের আমল নাই, শাফিরাই আমল করে না। এখন কেন বুকের উপরে হাত বাঁধা যাবে না? শুনেন পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলতে চাই, ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন বুকের উপরে হাত বাঁধা হচ্ছে মাকরু। হাত বাঁধার নিয়ম হচ্ছে দুটি, একটি নাভির নিচে, একটি নাভির উপরে। ইমাম আহমদ বিন হাম্বল বলছে নাভির নিচে হাত বাঁধো, সামান্য নিচে বা নাভির উপরে। বুকের উপরে হাত বাঁধা হচ্ছে মাকরু। আহলে হাদিসদের ইমাম ইবনে কাইয়িম আল ফাওয়াইদ কিতাবে লিখছেন বুকে হাত বাঁধা হচ্ছে মাকরু। মাকরু মানে শরীয়তে যেটা অপছন্দনীয় কাজ সেটাকে মাকরু বলা হয়। অর্থাৎ বুকে হাত বাঁধা এটা হচ্ছে অপছন্দনীয় কাজ, আর অপছন্দনীয় কাজকে সুন্নাত মনে করে বুকের উপরে হাত বাঁধা কোনোই মতে বৈধ হতে পারে না। এটা কেন অপছন্দনীয় কাজ? 1000 বছর পূর্বে ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবে লিখছেন বুকে হাত বেঁধে ইবাদত করা এটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়। তারা বুকে হাত বেঁধে ইবাদত করে। বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি লিখতেছেন বুকে হাত বেঁধে নামাজ পড়া এটা ইহুদিদের সাথে তুলনা হয়। নবী পাক বলতেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই ধর্মের নকল করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। তাই বুকে হাত বেঁধে ইবাদত করা এটা ইহুদিদের তরিকা। তাই বুকে হাত বেঁধে নামাজ পড়া যাবে না, নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তে। আর যারা বলে নাভির নিচে হাত বাঁধা সহিহ হাদিস নাই, বাটা সহিহ হাদিস কখন পাবে? যেদিন তোমার সামনে আসা হবে। নচেত এমনি তো সোশ্যাল মিডিয়াতে কেউ কিছুই বলে চলে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলতে চাই বুকের উপরে হাত বাঁধার 4 বছর পূর্বে আমি চ্যালেঞ্জ করেছিলাম, একটা সহিহ গ্রহণযোগ্য হাদিস যদি কেউ বুকে হাত বাঁধার দিতে পারে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। পুরস্কার দেওয়া শরীয়তে জায়েজ আছে? উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করো, পুরস্কার দেওয়া জায়েজ আছে? একটা বুকের উপরে হাত বাঁধার হাদিস দিতে পারবে না। এখন কিছু লোক বলে হুজুর আপনার বউ কোথায় হাত বাঁধে, আপনার মা কোথায় হাত বাঁধে? তো মনে রাখবেন মহিলারা বুকে হাত বাঁধবে এই মর্মে কোনো সহিহ হাদিস নাই, এটা ইজমা দ্বারা প্রমাণিত। আর আমি আপনাদেরকে বলেছি কোরআন হাদিস ইজমা কিয়াস 4টি হলো ইসলামের দলিল। ফুকাহায়ে কেরামের ইজমা হয়েছে মহিলারা বুকে হাত বাঁধবে, কারণ মহিলাদের পর্দা, বুকটাও ফরজ, এই বুকেও তাদের পর্দা। এখানে হাত বাঁধলে তাদের পর্দা বেশি হবে, তাই মহিলারা বুকে হাত বাঁধবে। এখন আহলে হাদিস বলবে মহিলা পুরুষদের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই। আমি তাদেরকে বলতে চাই তোমাদের মসজিদে মহিলারাও নামাজ পড়তে যায়, যখন ইমাম বলে বলা দলিন তোমরা চেঁচিয়ে বলো আমিন, তো তোমার আম্মাটা আসতে আমিন বলো না জোরে? তোমরা তো জোরে বলো, মহিলারা কি বলবো? মহিলারা আসতে বলবে। একটা হাদিস দাও নবী পাক বলেছেন মহিলারা আসতে আমিন বলবে, পুরুষরা জোরে বলবে, দেখাতে পারবে না। তখন বলবে কি মহিলাদের আওয়াজটাও পর্দা তাই তারা আসতে বলবে, তো মহিলাদের সিনাটাও পর্দা তাই তারা হাতটা এখানে বাঁধবে। কথা আমার বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, হাত বাঁধা হয়ে গেল। এইবার আপনি নামাজের মধ্যে কোথায় হাত বাঁধি? ইমাম সাহেবের পিছে দাঁড়ালেন। কিছু লোক বলতে চায় যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লো না সেই ব্যক্তির নামাজ হলো না। এই কথা আছে না নাই বাবা? জোরে বলেন, আছে তো? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বুখারী শরীফে রাসূল পাক বলতেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এখানে কি এটা আছে যে ইমামের পিছে পড়লো না তার নামাজ হলো না? তাহলে রাস্তা আছে না নাই? আরে জোরে বলেন না, রাস্তা আছে না নাই? শুনেন পৃথিবীর মুসলমান, বুখারী শরীফের হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এটা মনে রাখে। এই হাদিসটা পাঠ করে কিতাবের মধ্যে লিখে লা মাযহাবীদের মূর্খ মৌলবীরা বলে যে হানাফিরা ইমামের পিছে নামাজ পড়ে না, হানাফিদের নামাজ হয় না। ইমামের পিছে সূরা ফাতিহা পড়ে না, হানাফিদের নামাজ হয় না।
হানাফিরা তোমাদের মতন ইংরেজদের কাছ থেকে দিন নেয়নি, হানাফিরা সাহাবী এবং আপনার সালাফদের থেকে দিনকে নিয়েছে, মুহাদ্দিস থেকে দিনকে নিয়েছে। আমি একটা হাদিস আপনাদেরকে বলে দিচ্ছি, কিতাবটির নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 8889, কিতাবটির নাম সুনানুন নাসাই, হাদিস নাম্বার 991, কিতাবটির নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 404। ইমাম মুসলিম বলতেছেন ওয়া হুয়া ইনদি সহিহুন, এটা হচ্ছে আমার নিকটে সহিহ। আলবানী আহলে হাদিসদের ইমাম বলছে হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটা কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليتم به فاذا كبر فكبروا فاذا قرأ فانصتوا। আমার আপনার নবী বলতেছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত করবে, ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। এটা আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। এবার এই হাদিসটার জবাব আছে কেউ দিবে? তোমরা তো বলছো যে ইমাম সাহেবের পিছনে নামাজ সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তাহলে নবী পাক বলতেছেন যে সূরা ফাতিহা পড়লে না তার নামাজ হলো না। ওই নবী মুস্তাফা বলতেছেন নাসাই শরীফের হাদিসে, মুসনাদ আহমদের হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে ইমামের পিছনে চুপচাপ থাকতে হবে। ইমাম যখন কিরাত করবে তখন তোমরা চুপচাপ হয়ে যাও। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাবা, বিমল দাসের বেটা বলতেছে জলঙ্গির যে সূরা ফাতিহা কিরাত নয়। বলছে সূরা ফাতিহার পরে যেই সূরাটা পড়বে ওটা হলো কিরাত, সূরা ফাতিহা কিরাত নয়। এই মর্ম আপনাকে আমি হাদিস বলে দিচ্ছি। কিতাবটির নাম হচ্ছে সহিহ মুসলিম, হাদিস নাম্বার 498। আর এই হাদিসের বর্ণনাকারী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা বলতেছেন যখন আল্লাহর নবী মুস্তাফা তাকবীর বেঁধে নামাজ শুরু করতেন, ওয়াল কিরাত, তারপরে নবী কিরাত করতেন কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা দিয়ে। তো মা আয়েশা বলছেন সূরা ফাতিহা দিয়ে নবী কিরাত আরম্ভ করতেন। তাহলে এখান থেকে কি বোঝা যায় বাবা? সূরা ফাতিহা কিরাত কি কিরাত নয়? কিরাত। আর নবী বলছেন ইমাম যখন কিরাত করবে তখন তোমরা চুপচাপ থাকো। বুখারীতে নবী বলছেন যে সূরা ফাতিহা পড়লে তার নামাজ হলো না। আমাদের ফয়সালা ক্লিয়ার, একা একই নামাজ পড়লে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ইমামের পিছে সূরা ফাতিহা পড়া বৈধ হবে না। আর এ বেটা একটা হাদিসকে বাদ দিয়ে একটা হাদিস দিয়ে লাফাচ্ছে, আহলে হাদিস হলো না, হাদিস চোর হলো, চিটিংবাজ হলো বাবা। তা হাদিস মান্যকারী তো আমরা হলাম। আর একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন পৃথিবীর মুসলমান। হাদিস না আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 422। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদান। নবী পাক বলতেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না আর তার সাথে অন্য কিছু পড়লো না তার নামাজ হলো না। যে সূরা ফাতিহা পড়লো না তার সাথে অন্য কিছু পড়লো না তার নামাজ হলো না। আর বুখারীতে আছে যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তো এই হাদিস নিয়ে তারা বলে ইমামের পিছে যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে ফাতিহা ব্যতীত আরো অন্য কোন সূরা যে পড়বে না তারও নামাজ হবে না। তাহলে হাদিসের নামাজ হবে না, এটাও তো সহিহ হাদিস আবু দাউদের 822 নম্বর হাদিস। তাহলে এটা কিসের জন্য? ইমাম সুফিয়ান বলতেছেন লিমান ইউসাল্লি ওয়াহদা, যে ব্যক্তি একা নামাজ পড়বে এই হাদিস হচ্ছে তার জন্য। একটু সুবহানাল্লাহ হবে না? আর একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই, সাহাবায়ে কেরাম এর অর্থ কি নিতেন বাবা? তিরমিজি শরীফ হাদিস নাম্বার 313, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বলতেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছে থাকলে পড়তে হবে না। নবীর সাহাবী বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, নবীর হাদিস। ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছে পড়তে হবে না। ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটা হচ্ছে হাসান সহিহ। নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসের ইমাম বলতেছেন হাদিসটার সনদ সহিহ। তাহলে বুঝা কি গেল? বুখারীতে হাদিস যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এটা ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি একা নামাজ পড়বে, ইমামের পিছনে থাকলে তাকে পড়তে হবে না। হাদিস দিয়ে তো ক্লিয়ার হয়ে গেল। আবে এখন আপনার কাছে আসবে যুক্তি নিয়ে। যুক্তিটা কি? হুজুর
আমি যদি খাই তা আপনারও কি পেট ভরবে? তো ইমামি পড়লো তো আমার কেমন করে হয়ে যাবে? তো তাকে যুক্তি দিয়ে